বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। নরসিংদী রায়পুর উপজেলায় প্রান্তোষ কর্মকর ৪২ নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাঁদা চায়। দুর্বৃত্তরা চাঁদা না দেয় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত প্রান্তোষ কর্মকর দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসা করতেন। এরপর জানাবো জামাত ইসলাম ক্ষমতায় গেলে সব শ্রেণীর মানুষ নিরাপত্তা ভোগ করবে বললেন এটিএম আজহার। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণী পেশার মানুষ ১০০% নিরাপত্তা ভোগ করবে। দেশের এই অস্থির অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা গ্রহণ করা অনেক বেশি প্রয়োজন। দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন দেশের হিন্দুরা ঠিকভাবে পূজা করতে পারত না, কিন্তু এখন তাদেরকে সহযোগিতা করছে জামাত ইসলাম। এদিকে ডিসমিস ল্যাবের অনুসন্ধান, ফেসবুকে সমন্বিত রিভিউ আক্রমণ, আওয়ামীপন্থী ১,০০০ অ্যাকাউন্ট শনাক্ত। দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম সম্প্রতি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করার পর তাদের ফেসবুক পেজে হঠাৎ করেই নেমে আসে নেতিবাচক রিভিউয়ের বন্যা। প্রযুক্তি ও তথ্য প্রবাহ গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটসের তথ্য যাচাই উদ্যোগ বা ডিসমিস ল্যাব সম্পত্তি অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিতভাবে এমন আক্রমণ চালিয়ে বিভিন্ন পেজের রেটিং কমিয়ে দিচ্ছে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা। ডিসমিস ল্যাব ১,১১৮টি পেজের ৬২,৫২৯টি রিভিউ পর্যবেক্ষণ করেছে। এই পেজের বিরুদ্ধে সরকার খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। এবারে জানাবো দিনাজপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু, বশীভূত ১১ বাড়ি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি বশীভূত হয়েছে। সময় রইসুদ্দিন ৭০ নামের এক ব্যক্তি পুড়ে মারা গেছে। আজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি তেতুলিয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে ভারত পুশ ইন করেছে। মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমানা দিয়ে নারী পুরুষ শিশুসহ মোট ৩০ জনকে পুশ ইন করেছে। তারা ভারতের মানুষ, কিন্তু তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো পালায় না বলা হাসিনা রান্না করা ভাতও খেতে পারেনি বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নের নামে দেউলিয়াতে পৌঁছে দিয়েছে, আপনাদের পায়ের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন সেই ইতিহাসের পথ ধরতে হবে। শেখ হাসিনা বলেছিলেন, হাসিনা পালায় না, তিনি রান্না করা ভাতও খেয়ে যেতে পারেননি। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেটি বাংলাদেশের প্রতিটি মানুষই তার সাক্ষী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রান্তোষ কর্মকার ৪২ নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে। নিহত প্রান্তোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজার জুয়েলারি ব্যবসা করতেন। নিহতের স্বজনরা জানায়, আজ রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকানও লেনদেনের কথা বলে প্রান্তোষকে বাইরে ডাকেন। এরপর তারা প্রান্তোষকে বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এবং কোন কারণে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তবে অনেকেই বলছেন যে চাঁদার টাকা চাইতে গিয়েছিল একটি চক্র, সেখানে চাঁদার টাকা না দেওয়ার কারণে তাকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। দেশব্যাপী চলছে একটি রাজনৈতিক দলের বিশেষ চাঁদাবাজি। দেশবাসীর কাছে সবাই বলছে যে চাঁদাবাজ দল তারা ক্ষমতা আসার আগে এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, আর যদি তারা ক্ষমতা আসে তাহলে পুরো দেশের অবস্থা কি করবে এখন আপনারাই ভেবে দেখুন। এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব আপনার ব্যক্তিগত, আপনাকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। জামাত ক্ষমতায় গেলে সব শ্রেণীর মানুষ নিরাপত্তা ভোগ করবে বলেন এটিএম আজহার। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণীর মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে। দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন দেশে হিন্দুরা ঠিকভাবে তাদের পূজা করতে পারেনি, তাদের প্রতি উৎসবেই হামলা ভাঙচুর করা হয়েছে। এখন দেখুন, হাসিনার বিদায়ের পর দুর্গাপূজায় দেশে কোথাও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। আমরা সব সময় ভারতের থেকে যে সব কথা বলা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেসবের বিষয়ে আমরা প্রতিবাদ জানাই। ভারত থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে কোনো অত্যাচার তো করা হয়নি, বরং বাংলাদেশে হিন্দুদের যখন পূজা হয়েছে আমরা তাদেরকে সব রকমের সহযোগিতা করেছি। আমরা আমাদের জনবল দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি, আমরা তাদের পূজায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কখনো আমরা কারো ধর্মের উপর আঘাত হানিনি। আমরা সবসময় হিন্দু ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব। ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই হিন্দু ভাই বোনদের প্রয়োজন। সুতরাং তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকুন, তাদের সঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করুন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমরা আসলে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো না। তাই সবার উদ্দেশ্য করে বলতে চাই, দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে হবে। তাদের ছাড়া কোনো বিকল্প দেশে কেউ ভালো কোনো কিছু দেখাতে পারবে না। বিগত সময়ে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে কখনো চাঁদাবাজির সঙ্গে থাকতে দেখেনি। সবসময় তারা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা বিভিন্ন জায়গায় তারা যেভাবে সাহায্য সহযোগিতা করছে সেটা অদূর ভবিষ্যতে আর কোনো দল করবে কিনা সেটি সন্দেহ। ডিসমিস ল্যাবের অনুসন্ধান, ফেসবুক সমন্বিত রিভিউ আক্রমণ, আওয়ামীপন্থী ১,০০০ অ্যাকাউন্ট শনাক্ত। দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম সম্প্রতি জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনাকে নিয়ে আলোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করার পর ফেসবুক পেজে হঠাৎ করেই নেমে আসে নেতিবাচক রিভিউয়ের বন্যা। প্রযুক্তি ও তথ্য প্রবাহ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিজিটাল রাইটের তথ্য যাচাই উদ্যোগ ডিসমিস ল্যাবের সম্প্রতি অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সামাজিকভাবে সমন্বিতভাবে এমন আক্রমণ চালিয়ে বিভিন্ন পেজের রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। ১,০০০-এর বেশি ফেসবুক অ্যাকাউন্ট
ব্যবহার করে সংবাদ মাধ্যম, বিশ্লেষণ ও রাজনৈতিক দল, রাষ্ট্রীয় সংস্থা, জনপ্রিয় ব্যক্তি, এমনকি বিদেশি মিশনের পেজ পর্যন্ত লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষণে ডিসমিস ল্যাব নিশ্চিত করেছে এমন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। যেভাবে শনাক্ত করা হলো নেটওয়ার্কটি। ডিসমিস ল্যাব ১,১১৮টি পেজের ৬২,৫২৯টি রিভিউ পর্যবেক্ষণ করে ১,০১৯টি অ্যাকাউন্ট শনাক্ত করে। জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে চক্রটি অন্তত ৭২১টি পেজ আক্রমণ চালিয়েছে। এমন আক্রমণে ভুয়া তথ্য ছড়ানো, সন্ত্রাসে জড়িত, সামাজিক অবক্ষয়ের কারণ এই ধরনের অভিযোগ দেখিয়ে একই রকম রিভিউ বারবার ব্যবহার করা হচ্ছে। ডিসমিস ল্যাব নিজে হামলার শিকার হয়েছে এই অনলাইনের এ সমস্ত পেজ ও অ্যাকাউন্ট থেকে। বিশেষ করে এগুলো পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা এসব অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং তারা এগুলো থেকে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে তারা আরও দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে সরকার জরুরিভাবে ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছে ডিসমিস ল্যাব। ডিসমিস ল্যাবের পক্ষ থেকে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যে সমস্ত পেজ দিয়ে নেগেটিভ রিভিউ তৈরি করে বিশেষ করে শেখ হাসিনার পক্ষে জনমত সৃষ্টিতে অপচেষ্টা চালানো হচ্ছে, এসবের বিরুদ্ধে তারা মূলত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই জানানো হয়েছে। দিনাজপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু, বশীভূত ১১টি বাড়ি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি বশীভূত হয়েছে। এ সময় রইসুদ্দিন ৭০ নামের এক ব্যক্তি পুড়ে মারা গেছে। আজ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গুচ্ছগ্রামের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১১টি বাড়ির কাপড় চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। এছাড়াও ৭টি গরু আগুনে পুড়ে গেছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জিল্লুর রহমান জানান, আগুনে ১১টি বাড়ি, ৬০টি গরু পুড়ে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদেরকে সহযোগিতা করা হবে। নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মতিন জানিয়েছেন, মৃত ব্যক্তি অসুস্থ এবং প্যারালাইজড ছিলেন। ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে প্রাণ হারান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।